10ই মার্চ রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার মঞ্চে লোকসভা ভোটের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যখন প্রার্থীদের নাম ঘোষণা করেন তখন ব্রিগেডে প্রার্থীদের নিয়ে র্যাম্প ওয়াক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ব্রিগেডে এই প্রথম এই ধরনের কোনো র্যাম্প ওয়াকের মঞ্চ তৈরি করা হলো, যেটা সত্যিই অভিনব। একেবারে ব্রিগেডে আসা সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের কাছে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্রিগেডে র্যাম্পে প্রার্থীদের নিয়ে তৃণমূল নেত্রীর হাঁটাকে রীতিমতো কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ব্রিগেডের সভামঞ্চকে ফ্যাশন শো বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার প্রধানমন্ত্রী শিলিগুড়ির সভাতে যোগ দেওয়ার জন্যই কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার সময় এমনই দাবি করেন বিরোধী দলনেতা। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। শুধু তো ব্রিগেডের সভার মঞ্চে করে র্যাম্প তৈরি করা হচ্ছে। শুধু তো ব্রিগেডের সভার মঞ্চে করে র্যাম্প তৈরি করা হচ্ছে। শুধু তো ব্রিগেডের সভার মঞ্চে করে র্যাম্প তৈরি করা হচ্ছে। যদিও তৃণমূল যে এবার এই ধরনের র্যাম্প তৈরি করে ব্রিগেডের মঞ্চে তা আগেই জানা হয়েছিল। এ নিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধীরা মন্তব্য করতে শুরু করেছিলেন। আর এদিকে রবিবার 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পাল্টা সন্দেশখালীতে প্রতিবাদ সভার ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এটা ফ্যাশন শো হলে সন্দেশখালীর সভা কি শো? কি বলছেন ফিরহাদ হাকিম, শুনবো। যতক্ষণ ও ছিল ততক্ষণ এটা বিগ শো ছিল, তাহলে ওখানে কি করছে? ওই যে কালকে কোথায় একটা সন্দেশখালীর কোথায় একটা ছোট্ট একটা এর মধ্যে সভা করতে যাবে, তাহলে ওখানে কি? ওখানে এটা যদি ফ্যাশন শো, ওটা কি শো? হ্যাপেন শো। সুতরাং এইগুলো সব বেকারের। আমাদের মানুষের মাঝখানে নেতা নেত্রীকে, কারণ ভিড় হবে, একটু এগিয়ে গেলে আমাদের নেত্রীকে দেখতে পাবে, নেতাদের দেখতে পাবে, সেই জন্য এটা করেছে। ফ্যাশন শো করা এগুলো আসলে খুব চিপ রাজনীতিতে খুব চিপ। আমরা ব্যক্তি আক্রমণ, এটা রাজনীতির স্তরটাকে অনেক নামিয়ে দেয়। 10ই মার্চ রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার মঞ্চে লোকসভা ভোটের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যখন প্রার্থীদের নাম ঘোষণা করেন তখন ব্রিগেডে প্রার্থীদের নিয়ে র্যাম্প ওয়াক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ব্রিগেডে এই প্রথম এই ধরনের কোনো র্যাম্প ওয়াকের জন্য মঞ্চ তৈরি করা হয়, যেটা সত্যিই অভিনব। একেবারে ব্রিগেডে আসা সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের কাছে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ব্রিগেডে র্যাম্পে প্রার্থীদের নিয়ে তৃণমূল নেত্রীকে হাঁটাকে রীতিমতো কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ব্রিগেডের সভামঞ্চকে ফ্যাশন শো বলে কটাক্ষ করেন শুভেন্দু। শনিবার প্রধানমন্ত্রী শিলিগুড়ির সভাতে যোগ দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার সময় এমনই দাবি করেন বিরোধী দলনেতা। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনবো। শুধু তো ব্রিগেডের সভার মঞ্চে করে র্যাম্প তৈরি করা হচ্ছে। শুধু তো ব্রিগেডের সভার মঞ্চে করে র্যাম্প তৈরি করা হচ্ছে। শুধু তো ব্রিগেডের সভার মঞ্চে করে র্যাম্প তৈরি করা হচ্ছে। যদিও তৃণমূল যে এবার এই ধরনের র্যাম্প তৈরি করছে ব্রিগেডের মঞ্চে তা আগেই জানা গিয়েছিল। এ নিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধীরা মন্তব্য করতে শুরু করেছিলেন। এদিকে রবিবার 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পাল্টা সন্দেশখালীতে প্রতিবাদ সভার ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এটা ফ্যাশন শো হলে সন্দেশখালীর সভা কি শো? কি বলছেন ফিরহাদ হাকিম, শুনবো। যতক্ষণ ও ছিল ততক্ষণ এটা বিগ শো ছিল, তাহলে ওখানে কি করছে? ওই যে কালকে কোথায় একটা সন্দেশখালীর কোথায় একটা ছোট্ট একটা এর মধ্যে সভা করতে যাবে, তাহলে ওখানে কি? ওখানে এটা যদি ফ্যাশন শো, ওটা কি শো? হ্যাপেন শো। সুতরাং এইগুলো সব বেকারের। আমাদের মানুষের মাঝখানে নেতা নেত্রীকে, কারণ ভিড় হবে, একটু এগিয়ে গেলে আমাদের নেত্রীকে দেখতে পাবে, নেতাদের দেখতে পাবে, সেই জন্য এটা করেছে। ফ্যাশন শো করা এগুলো আসলে খুব চিপ রাজনীতিতে খুব চিপ। আমরা ব্যক্তি আক্রমণ, এটা রাজনীতির স্তরটাকে অনেক নামিয়ে দেয়।
অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।